নমস্কার বন্ধুরা, ইনসাইড বাংলা চ্যানেল তোমরা স্বাগত জানাই। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমরা দেখাবো রোজ ভ্যালি যে চিট ফান্ডে তোমরা টাকাটি মার চলে গেছিলো, যেটা তোমরা ভেবেছিলে আর কখনোই হয়তো ব্যাক পাবে না, সেটি তোমরা ব্যাক পেতে পারবে এবং সেটির জন্য তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে আমি তোমরা দেখিয়ে দেবো তোমরা এই প্রক্রিয়াটি অনলাইনে কী করে সহজভাবে করবে এবং এটি করার সময় তোমরা যেসব ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে হয় সেটিও আমি এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করব। আর বন্ধুরা, তোমরা রোজ ভ্যালির এই অ্যাপ্লিকেশনটি করার জন্য তোমার 4টি ডকুমেন্ট প্রয়োজন। 1 নম্বর হচ্ছে রোজ ভ্যালির সার্টিফিকেট, 2 নম্বর হচ্ছে আধার কার্ড, 3 নম্বর ব্যাংকের বই, আর 4 নম্বর হচ্ছে ক্যান্সেল চেক। ঠিক আছে, এই কটি তোমরা আগে তোমাদের হাতের কাছে রেডি করে রাখো এবং তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা ভিডিওটি দেখলে অনায়াসেই তোমরা তোমার নিজের ল্যাপটপ কিংবা মোবাইল থেকে এটি আরাম করে করতে পারবে। তো এটির জন্য তোমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, আমি পুরোপুরি তোমাদের ভিডিওটি ডিসকাস করবো। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার জন্য 1 টাকাও খরচা হয় না এবং সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দাও। বেল আইকনটি প্রেস করলে কী হবে, পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে ইমিডিয়েট পৌঁছে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমরা দুটো জিনিস দেখাবো। একটি হচ্ছে রোজ ভ্যালির ইনভেস্টর, যদি যে ডাইরেক্ট ইনভেস্ট করে আছে, যে পলিসি করে আছে, সে কী করে আবেদন করবে, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে রোজ ভ্যালির যে ইনভেস্টর, যে অ্যাপ্লিক্যান্ট ছিল, সে যদি মারা গিয়ে থাকে তার পরিবর্তে রোজ ভ্যালির সার্টিফিকেটে যে নমিনি নেমটি আছে, সে নমিনি কী করে অ্যাপ্লিকেশন করবে। দুটো কিন্তু আলাদা প্রসেস আছে, দুটোই এই ভিডিওতে আমি তোমরা ডিসকাস করবো। ইউটিউবে তোমরা হয়তো এই টপিকে অনেক ভিডিও পেয়েছো, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয়েছে ভিডিওগুলি দেখে যেটিতে তোমাদের পুরোপুরি ডিসকাস করা নেই এবং ছোটোখাটো যে সমস্যাগুলো আছে সেগুলো পুরোপুরি ডিসকাস করা নেই। তো এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আমি তোমাদের ভিডিওতে পুরোপুরি ডিসকাস করে দেবো ছোটোখাটো সমস্যা, রোজ ভ্যালি যে ফ্লাপ করার সময়, অ্যাপ্লিকেশনটি ফ্লাপ করার সময় যে সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলো পুরোপুরি ডিসকাস করবো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এই অ্যাপ্লিকেশনটি তোমরা কী করে করতে পারবে। চলো ভিডিওটি শুরু করা। সবার প্রথমে তোমাদেরকে রোজ ভ্যালির এই সাইটটিতে চলে আসতে হবে। আমি আমার ডেসক্রিপশনে সাইটটির লিঙ্ক দিয়ে দেবো, রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি, rosevallyadc.com। আমি আমার ডেসক্রিপশনে সাইটের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সিম্পলি সাইটের লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেসটি শো করবে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে বাঁ দিকে দুটি অপশন, ইনভেস্টর এবং আপলোড সার্টিফিকেট। তোমাদেরকে প্রথমে আপলোড সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ঠিক আছে, আপলোড সার্টিফিকেটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম আপলোড সার্টিফিকেটের এখানে 3টি অপশন শো করবে, ইনভেস্টর, নমিনি এবং আদার্স। তোমরা যদি নমিনির জন্য অ্যাপ্লাই করে থাকো, দেখা গেলো যে অ্যাপ্লিকেন্ট ছিল, যে রোজ ভ্যালির যে পলিসি ছিল সে মারা গেছে এবং সার্টিফিকেটে যে নমিনি মেনশন আছে, সেক্ষেত্রে তোমরা নমিনিতে ক্লিক করবে এবং নমিনির যে টোটাল ফর্মটি আছে সেটি ভরবে। আমি এখন তোমাদেরকে ইনভেস্টরে ক্লিক করে ইনভেস্টরে একটি ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। তো এখানে দেখো, ইনভেস্টরে ক্লিক করার পর ফার্স্ট যে অপশনটি আছে কোম্পানি। তো এখান থেকে তোমরা সিলেক্ট কোম্পানি করে তোমাদের কোম্পানি নেমটি সিলেক্ট করতে হবে। তোমাদের কাছে রোজ ভ্যালির যে সার্টিফিকেটটি আছে তার উপরে কিন্তু কোম্পানি নেমটি মেনশন আছে। তোমরা দেখতে পাচ্ছ রিয়েল এস্টেট অ্যান্ড ল্যান্ড ব্যাংক ইন্ডিয়া লিমিটেড, কোম্পানি নেমটি সার্চ করে নেবে এবং ফার্স্ট ইনভেস্টর নেম পলিসিটি যার নাম আছে তার নেম। তো বন্ধুরা দেখো, তোমরা এখানে রিয়েল এস্টেট অ্যান্ড ল্যান্ডমার্ক ইন্ডিয়া যে লিমিটেড আছে সেটির সার্টিফিকেট নাম্বারটি কোনটা হবে, দেখো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বলে তোমরা একটি নাম্বার দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সার্টিফিকেট নাম্বার হবে। ঠিক আছে, এবং আদার্স ক্ষেত্রে তোমাদের কাছে আদার্স যদি সার্টিফিকেট থাকে, যেমন এটা আছে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড, এক্ষেত্রে এখানে সার্টিফিকেট নাম্বারটি হবে, দেখো এখানে তোমরা দেখতে পাবে, এখানে নিচে চলে আসলে যেমন বুকিং নাম্বার, বুকিং ফর্ম নাম্বার বলে একটু দেখতে পাবে, 03H103 যেটা আছে এটা হচ্ছে সার্টিফিকেট নাম্বার। অনেক ক্ষেত্রে ভুল করে এখানে এই যে বুকিং নাম্বারটি আছে, প্রিভিশনাল বুকিং নাম্বার, এটি কিন্তু ইনপুট করে না, এটি কিন্তু সার্টিফিকেট নাম্বার না, এটি বুকিং ফর্ম নাম্বার, যেটা রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেডের ক্ষেত্রে হবে। এবং এম কোডটা অনেকে ইনপুট করে দেয় না, এটা কিন্তু সব সার্টিফিকেটের ক্ষেত্রে অনেকটা একই হয় এবং হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্টের ক্ষেত্রে এটা একই হয়, এটা কিন্তু না, এটাও না। যেটা এখানে বুকিং ফর্ম নাম্বার আছে এটার ক্ষেত্রে এটা, এবং এই আদার্স যে কোম্পানিগুলো আছে রিয়েল এস্টেট অ্যান্ড ল্যান্ডমার্ক, সেটির ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার বলে দেওয়া থাকে এই নাম্বারটি। তো আমার এখানে যে সার্টিফিকেট নাম্বারটি আছে আমি এখানে ইনপুট করে দেবো এবং সার্টিফিকেটের যে হোল্ডার নেম আছে সেটি ইনপুট করে দেবো। ডেট অফ ইনভেস্টমেন্ট কবে এটা ইনভেস্ট করা ছিল সেখানে এখানে আমার ডেটটা পেয়ে যাবে। ঠিক আছে, ডেট অফ ইনভেস্টমেন্টটা তোমরা এখানে দিয়ে দেবে এবং এখানে অ্যামাউন্ট, কত টাকা কাস্টমার জমা করেছিল, ঠিক আছে, সেই অ্যামাউন্ট তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। এককালীন হলে এককালীন এবং যদি রেকারিং থাকে তো সেই অনুযায়ী তোমরা দিয়ে দেবে টাকাটি। এবং তারপরে ডেট অফ ম্যাচুরিটি, এখানে ম্যাচুরিটি ডেটটা তোমাদের মেনশন করা থাকবে, কবে ম্যাচুরিটি হবে এখানে দেখতে পাচ্ছ এন্ড ডেট, এই ম্যাচুরিটি ডেটটা তোমরা ইনপুট করে দেবে এবং অ্যামাউন্ট রিসিভ, কাস্টমার যদি কোনো টাকা অ্যামাউন্ট পেয়ে থাকে সেটি এখন দিয়ে, না থাকলে তোমরা এখন 00 দিয়ে দেবে। এবং তারপরে ক্ষেত্রে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফাউন্ড, এখানে তোমরা মেন যে ইনভেস্টই করেছিলে, কাস্টমার যে ইনভেস্টই করেছিলে, দেখো ইনস্টলমেন্ট এখানে 60 যদি হয়ে থাকে, 60টা ইনস্টলমেন্ট দিয়ে থাকে 90 টাকা করে, তোমার ক্যালকুলেশন কত টাকা ইনভেস্ট হচ্ছে সেই ইনভেস্টের অ্যামাউন্টটি তোমাকে ইনপুট করে দেবে। এবং অ্যামাউন্ট এন্টাইল টু গেট, তো এখানে কাস্টমার যে ম্যাচুরিটির সময় যে বেনিফিটটি পেত সেটি তোমাদেরকে ইনপুট
করতে হবে। যেমন এটি ছিল এককালীন 10,000 টাকা ইনভেস্ট করা ছিল এবং কাস্টমার 20,000 টাকা পেত, ঠিক আছে। তো এখানে যে মোট টোটাল বেনিফিটটি কাস্টমার পেত সেটি ইনপুট করতে হবে। সেটি করার পর তোমাদের কন্টিনিউ ফর আপলোডে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার পুরো ফর্মটি আমি ভরে দিয়েছি এবং পুরো ফর্মটি ভরে দেওয়ার পর তুমি চাইলে এখানে সার্টিফিকেট নাম্বারটি কপি করে রাখতে পারো। আমি এটি কপি করে নিলাম। আর তোমাদেরকে আমি রেকমেন্ড করবো তোমরা এই কাজটি কিন্তু ভর্তি গিয়ে করবে, অলরেডি লিঙ্ক থাকছে না। তো কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করো। এটি ক্লিক করলে প্লিজ এন্টার ফার্স্ট ইনভেস্টার আধার নম্বর, সরি এখানে আমি আধার নম্বরটি ইনপুট করবো, আমাকে আধার নম্বরটি ইনপুট করতে হবে। আমি এটা ইনপুট করে নিচ্ছি। আর তোমরা এটা ভোরবেলার দিকে যদি না করো তাহলে কিন্তু বেলা হয়ে গেলে এটা লিঙ্ক থাকছে না ঠিকঠাক, তখন অনেক কিন্তু সমস্যা এবং অনেক ইরর তোমাদের সামনে আসছে। অনেক ক্ষেত্রে এটা সাবমিট হয়ে যাওয়ার পর ডকুমেন্টটি কিন্তু আপলোড নিচ্ছে না, ঠিক আছে। ওই জন্য তোমাকে রেকমেন্ড করবো তোমরা এটা কিন্তু ভোরবেলার দিকেই করবে। তো এখানে কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্ট বাটনে ক্লিক করবো এবং এটি যে নেক্সট অপশানটি প্রসেসটি আছে সেটি কিন্তু এখানে শো করবে, চলে আসবে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু নেক্সট যে অপশানটি সেটি খুলে গেছে। তো এখানে তোমাদেরকে অরিজিনাল সার্টিফিকেট যেগুলো তোমরা স্ক্যান করে রেখেছিলে আগে থেকে স্ক্যান করে রাখবে। তো তোমাদের কী কী স্ক্যান করতে হবে, তোমরা এখানে সার্টিফিকেট স্ক্যান করে রাখবে, ব্যাংকের বই, পাসবুক এবং ক্যান্সেল চেক থাকলে ক্যান্সেল চেক, আধার কার্ড, ঠিক আছে। তো এগুলো স্ক্যান করে অটোমেটিক আগে থেকে রেডি করে রাখবে। তো চুজ ফাইলে ক্লিক করবে এবং যার স্ক্যানটি করে রেখেছিলে সেটি কিন্তু আমরা এখানে দিয়ে দেবে। তো আমার এখানে স্ক্যান করা আছে, আমি স্ক্যান থেকে দিয়ে দেবো। এবং তারপরে নেক্সট যে অপশানটি আছে এটিও তোমরা এখানে সার্টিফিকেটটি আপলোড করে দেবে এবং তারপরে অপশানটিতে তোমরা আধার কার্ড আপলোড করে দেবে। তো আমি এখান থেকে আধার কার্ডটি আপলোড করে দিলাম এবং তারপরে যে অপশানটি আছে সেখানে তোমরা আধার কার্ডটি চুজ করতে পারো, আধার কার্ড আপলোড করে দেবে, ঠিক আছে। আধার কার্ড না থাকলে তোমরা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং ফোর্থ যে অপশানটি আছে এখান থেকে তোমরা ব্যাঙ্ক সিলেক্ট করবে, ব্যাঙ্ক আপলোড করবে এবং ফিফথ যে অপশানটি আছে, সিক্সথ যে অপশানটি আছে 6 নম্বর ফটোকপি চেক ফাইল। যদি কারোর ফটোকপি চেক ফাইল না থাকে, চেকবুক না থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে দুবার ব্যাঙ্কটিকে আপলোড করে দেবে এবং সব কিছু এখানে নেওয়ার পরে তোমরা এখানে আপলোড পাশে আপলোড বাটনে ক্লিক করবে। আপলোড বাটনে ক্লিক করলে এখান থেকে তোমার ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে সার্ভারে। তো দেখাচ্ছি তোমাদের সামনে করে আমি দেখাচ্ছি। তোমরা যদি এই কাজটি অনেক ভোরবেলার দিকে করো তাহলে কিন্তু এটা ইজিলি সম্পন্ন হয়ে যাবে, কোনো সব প্রবলেম আসবে না, ঠিক আছে। তো সব কিছু আপলোড হয়ে যাওয়ার পর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করবো। সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো এখানে ইজিলি হয়ে গেল ইনভেস্টার সেভ সাকসেসফুলি। এখন লিঙ্কটি ঠিকঠাক আছে, সার্ভার ঠিক আছে বলে এটি হয়ে গেল, নাহলে কিন্তু এখানে ইরর আসতো, ঠিক আছে। তো এখানে তোমরা ওকে বাটনে ক্লিক করবে এবং তোমরা দেখো পাশে যে অপশানটি দেখতে পেয়েছো তোমার ইনভেস্টরে ক্লিক করবে। ইনভেস্টরে ক্লিক করলে তোমরা এখান থেকে যে নাম্বারটি অ্যাকাউন্ট ব্যালেন্স নাম্বারটি কপি করে রেখেছিলে, দেখো আমি যে ফর্মটি ফিল আপ করলাম সেটি কিন্তু এখানে শো করছে। ইনভেস্টার নেম, সার্টিফিকেট নাম্বার, অ্যাকাউন্ট ব্যালেন্স নাম্বার এবং ইনভেস্টর অ্যামাউন্ট, কত টাকা ইনভেস্ট করেছে এবং স্ট্যাটাসটি কি আছে, ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি। তো এটি তোমরা যার জন্য কোশ্চেন প্রিন্ট আউট চাইলে দিয়ে দিতে পারো এবং তুমি যদি চাও তোমাকে এটি সেভ করে রাখতে পারো, ঠিক আছে। তো কাজটি তোমরা এইভাবে সম্পূর্ণ করবে। আর তোমাদের কাছে এই নমিনির অপশান থাকে, নমিনি যদি কেউ কারোর জন্য নমিনির জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে নমিনি অপশানটা তোমাকে একটু দেখিয়েছি। পুরো প্রসেসটি একই, শুধু আগের প্রথমে প্রসেসটি একটু আলাদা, অপশানটি আলাদা। দেখো এখান থেকে কোম্পানি নেম তোমরা সেম সিলেক্ট করবে এবং নমিনি নেম অ্যাপ্লিকেন্টের সার্টিফিকেটের যে নমিনি নেমটি মেনশন থাকবে নমিনি নেমটি ইনপুট করবে, পার্সেন্টেজ যেখানে 100% দিয়ে দেবে। নেম অফ এখানে তোমরা ইনভেস্টর যে ইনভেস্ট করেছিল তার নামটি দিয়ে দেবে এবং ফার্স্ট ইনভেস্টর নেম অ্যাপ্লিকেন্টের নেম দিবে, নমিনি নেম কিন্তু না, ঠিক আছে। রিলেশনশিপ নমিনির সঙ্গে রিলেশনটি কী আছে সেটি দেবে। নেম অফ দ্য নমিনি প্রিন্টেড ইন সার্টিফিকেটের নমিনি নেমটি প্রিন্টেড আছে ওটি এখান থেকে দিবে এবং ডেট অফ ফার্স্ট ইনভেস্টর কবে মারা গেছিলো সেটি দিয়ে দেবে এবং ডেথ অফ সেকেন্ড ইনভেস্টরটি দরকার নেই, ফার্স্ট ইনভেস্টরের অপশানটি দেবে তোমরা, ঠিক আছে। এজটি দিয়ে দেবে এবং ফোন নাম্বার দেওয়ার পরে ভেরিফাই করবে এবং নিচে ভেরিফাই করার পরে নিচে যতগুলো অপশান তোমরা দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু একই রকম, সেম আমি যেটা ওটা দেখালাম সেম প্রসেসে এখানে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কাজটি করতে পারো। তো বন্ধুরা আশা করছি ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে এবং তোমাদের কাজে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের কাজে আসলে ভিডিওটি একটা লাইক অবশ্যই করো এবং কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, আবার টেক কেয়ার, জয় হিন্দ।